ঈদের ছুটিতে ঢাকার ব্যস্ততা কিছুটা কমলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উৎসবের আমেজ এখনো তুঙ্গে। কার্জন হল চত্বর, যা ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ, ঈদের দিনে হয়ে ওঠে শিক্ষার্থীদের জন্য আনন্দের মিলন মেলা। তবে বছর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং প্রাঙ্গণ শিক্ষার্থীরাই পরিবার এবং বন্ধুদের নিয়ে প্রবেশ করতে পারছেন এই প্রাঙ্গণে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বহিরাগতদের জন্য প্রবেশ সীমিত করা হয়েছে। এই নিয়ম থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাঙ্গণটি প্রাণবন্ত হয়ে উঠেছে। অনেকে মায়ের হাত ধরে এসেছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন স্মৃতির পাতায় রাখতে। ঢাবির খোলা পরিবেশে ঈদের আনন্দ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঈদের ছুটিতে ঘোরার জন্য ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে, যেমন লালবাগ, আহসান মঞ্জিল। এই বিষয়গুলা যাওয়াতে তাদের জন্য ভালো। আমরা যারা ক্যাম্পাসে আছি, হলে আছি, বিভিন্ন নিরাপত্তার স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে এই বিষয়গুলো এখন রেস্ট্রিক্টেড করা হয়েছে। যেমন আপনার কার্জন হল, তারপর বিভিন্ন হলে প্রবেশ করা, এই জন্য আর কি এই জায়গাগুলোতে রেস্ট্রিক্টেড হয় ভালো। ঈদে বাড়ি যাওয়া হয় নাই মূলত পড়াশোনার জন্য, চাকরির প্রিপারেশন নিতেছি, অনার্স কমপ্লিট করেছি, এই জন্য আর কি চাকরির প্রিপারেশনের জন্য বাড়িতে যাওয়া হয়নি। কার্জন হল একটু ভালো হয়েছে যে একটু রেস্ট্রিক্টেড আছে, যে কেউ ঢুকতে পারছে না, প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী ঢুকতে দিচ্ছে। এখানে মোটামুটি একটু এসে ছিমছাম নিরিবিলি পরিবেশ, মোটামুটি ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এমনি রাস্তাঘাট ফাঁকা, তা আলহামদুলিল্লাহ এই তো ঈদ কাটাচ্ছি পরিবারের সাথে। সরকারের আসলে উদ্যোগ নিলে ভালো হয়, যে আলাদা কিছু জায়গা যদি আইসোলেট করতে পারে, নির্দিষ্ট কিছু এরিয়া জুড়ে একটা অঞ্চল, যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একটা অঞ্চল নিয়ে কভার করলো, যে দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি 3-4টা পার্ক থাকে যেখানে যে কেউ যাইতে পারবে, যেমন এখানে একটা আছে শুধু রমনা পার্ক, আর তেমন নাই। এরকম যদি আরও এমন হয় যে ঢাকা শহরে রমনা পার্কের মতো যদি আরও অন্তত মিনিমাম 2টা যদি করা যায়, যে মোটামুটি বড় স্পেস এবং লেক আছে, তাহলে মনে হয় এটা বিনোদন কেন্দ্র হিসেবে শিশু এবং সাধারণ মানুষ সবার জন্যই ভালো হয়। 1904 সালে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি ভবন নয়, এটি ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাসের সাক্ষী। ঢাবির শিক্ষার্থীদের কাছে এটি গর্ব ও আবেগের জায়গা। ঈদের ছুটিতে এই স্থানের সঙ্গে পরিবারের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ অনেকেই কাজে লাগিয়েছেন। বহিরাগতদের প্রবেশ সীমিত হলেও শিক্ষার্থীদের জন্য এই দিনটি ছিল আনন্দে ভরা। কার্জন হল শুধু ইতিহাস নয়, আবেগ, পরিচয় ও ভালোবাসার জায়গা। ঈদের এই মুহূর্তগুলো তাই হয়ে উঠেছে চিরস্মরণীয়। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।